সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আলোচনা করেছিলাম যে একটি মামলা সম্পর্কে মৃত ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কে পাবে, আসলে নমিনি না ওয়ারিশ। একটি মামলার রায় সম্পর্কে আলোচনা করেছিলাম। মামলাটির রায় হয়েছিল 2016 সালে। সেই রায়ে দেখা গিয়েছে যে সিদ্ধান্ত হয়েছে নমিনি নয় ওয়ারিশরাই পাবে মৃত ব্যক্তির ব্যাংকের টাকা, এরকম একটি রায় হয়েছিল। রায়ের ফলে দেখা যায় ওয়ারিশরা কিন্তু সেই মৃত ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়েছিল, কিন্তু আবার যখন দেখা যায় আরেকটি মামলার রায় হয়, সেখানে দেখা যায় যে মৃত ব্যক্তির ওয়ারিশ নয় নমিনিরা পাবে মৃত ব্যক্তির ব্যাংকের টাকা। হাইকোর্ট এক একবার কিন্তু এক একটি রায় দিচ্ছে। আজ আলোচনা করব যে হাইকোর্টের রায় যেটি রয়েছে, মৃত ব্যক্তির ওয়ারিশরা নয় নমিনিরা পাবে মৃত ব্যক্তির ব্যাংকের টাকা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এটি। আজ এই মামলা সম্পর্কে আলোচনা করব যে হাইকোর্ট কেন এই মামলার রায় দিয়েছে ওয়ারিশরা নয় নমিনি হচ্ছে প্রধান, নমিনি হচ্ছে মৃত ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টের টাকাটা পাবে। তাহলে চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক। বিচারপতি জনাব FRM নাজমুল আহসান এবং বিচারপতি কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এইখানে বলা হয় যে এই মামলার যে ওয়ারিশরা নয় নমিনি পাবে আসলে মৃত ব্যক্তির ব্যাংকের টাকা। বিষয়টি কেমন না, এক একবার কিন্তু এক এক রকমের রায় হচ্ছে হাইকোর্ট বিভাগে। প্রথম যে মামলাটি হয়েছিল সেই মামলার রায় হয়েছিল 2016 সালে। সেই রায়ে বলা হয় যে ওয়ারিশরা পাবে মৃত ব্যক্তির ব্যাংকের টাকা, নমিনি নয়। নমিনি শুধুমাত্র ব্যাংকের সাথে যোগাযোগকারী, যিনি ট্রাস্টি হিসেবে কাজ করবে। এই ক্ষেত্রে এই আজকের যে মামলাটি আলোচনা করব, এই মামলার রায়টি আবার ভিন্নভাবে হাইকোর্ট বিভাগ প্রদান করেছে। এই মামলাটি ছিল ফিরোজা বেগম বনাম বাংলাদেশ এমন একটি মামলার ভিন্নমত পোষণ করেছেন। এই মামলার রায় উল্লেখ আছে ঢাকা ল রিপোর্ট 73তম সংখ্যার হাইকোর্ট বিভাগে 227 পৃষ্ঠা নম্বর। এখানে উল্লেখ করা হয়েছে যে এই মামলাটি ঘটনা ছিল মৃত ব্যক্তি আব্দুস সালাম। তিনি রূপালী ব্যাংকে জব করতেন প্রিন্সিপাল অফিসার হিসেবে। 2016 সালে 10 মার্চ তিনি 60 বছর বয়সে অবসরে চলে যান। তার আগে তিনি 1998 সালে 1 সেপ্টেম্বর সকল প্রক্রিয়া সম্পন্ন করে তার প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে পেনশনের নমিনি হিসেবে সকল কিছুতে তার নমিনি মনোনীত করে যান তার দ্বিতীয় স্ত্রী মোসাম্মদ ফিরোজা বেগমকে। এরপর দেখা যায় যে আব্দুস সালাম অবসরোত্তর ছুটি তথা PRL এর অবস্থায় থাকা সময় 2017 সালে 4 জানুয়ারিতে মৃত্যুবরণ করেন। তখন দেখা যায় যে আব্দুস সালামের মৃত্যুর পর তার পেনশন ফান্ডও অন্যান্য সুবিধাদি নিয়ে দ্বিতীয় স্ত্রী আর প্রথম স্ত্রীর সন্তানদের মাঝে কিন্তু বেঁধে যায় আইনি যুদ্ধ। ফলে দেখা যায় কি ফরিদপুর জেলা জজ কোর্ট আদালতে একাধিক মামলা হয়ে যায়, পাল্টাপাল্টি মামলা হয়। পাশাপাশি এগুলো চলমান থাকা অবস্থায় ফিরোজা বেগম আব্দুস সালামের দ্বিতীয় স্ত্রী তিনি কিন্তু হাইকোর্ট বিভাগে দায়ের করে বসেন যে পিটিশন। সকল পক্ষের আবেদন শোনার পর হাইকোর্ট বিভাগ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী 1991 এর 103 ধারা উপধারা 3 এর বরাত দিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয় যে হাইকোর্ট একটি সিদ্ধান্ত প্রদান করেন যে ব্যাংক কোম্পানি আইন অনুসারে এখানে নমিনি আমানতকারী সকল অধিকার লাভ করবে এবং অন্য সকল ব্যক্তি এই অধিকার থেকে বঞ্চিত হবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কিন্তু নমিনি হচ্ছে সকল অর্থ পাওয়ার অধিকারী। দেখেন গত পর্বে মামলায় কিন্তু আলোচনা করেছিলাম যে রায় হয়েছিল সে সম্পর্কে। সেখানে বলা হয়েছিল যে নমিনি কিন্তু নয় ওয়ারিশরাই হবে মৃত ব্যক্তির সকল অর্থের মালিক। কিন্তু আজ দেখেন এই মামলার রায় হয়েছে যে নমিনি প্রধান, ওয়ারিশরাই মৃত ব্যক্তির কোনো অর্থ পাবেন না। হাইকোর্ট বিভাগ আরো বলেন রিট আবেদনকারী যেহেতু মৃত ব্যক্তি নমিনি এবং সেহেতু তার অনুকূলে লিখিতভাবে শতভাগ নমিনেশন প্রদান করা হয়েছে। মানে আব্দুস সালাম যিনি ছিলেন তিনি যখন জীবিত ছিলেন সকল কাগজপত্রে কিন্তু নমিনি নির্বাচন করেছিলেন তার দ্বিতীয় স্ত্রী
এবং এখানে তার 100% কিন্তু যে অর্থ রয়েছে সেটি তিনি পাবেন এটি নিশ্চিত করে গিয়েছেন। তাই ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এখানে বলা হয়েছে যে শতভাগ টাকা কিন্তু নমিনি পাবেন। যেহেতু আব্দুল সালাম নমিনি নির্বাচন করার সময় তিনি সুস্থ এবং সৎ মস্তিষ্কে তার দ্বিতীয় স্ত্রীকে শতভাগ নমিনি হিসেবে করে গিয়েছেন, সেই ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এই রায়ে বলা হয়েছে পেনশনের শতভাগ অন্যান্য সকল সুবিধাদি প্রাপ্ত হবেন এবং রূপালী ব্যাংক অনতিবিলম্বে যেন এই রিট আবেদনকারীকে তার সকল অর্থ প্রদান করে, এটি কিন্তু বলা হয়েছে। হাইকোর্ট বিভাগ আরও বলেন নমিনির বরাবরে টাকা প্রদান করার মধ্যে দিয়ে ব্যাংক তার দায়িত্ব সম্পন্ন করবেন। এমন জমাকৃত অর্থের বিষয়ে কোনো বিরাট বা দায়িত্ব ক্ষেত্রে ব্যাংক কিছুই করার নেই। এমনকি এই টাকার বিষয়ে ব্যাংক নিজে থেকে কোনো মামলা মোকদ্দমাকে স্বাগত জানাবেন না কিংবা কারো কোনো দাবি উত্থাপনের জন্য অপেক্ষা করবেন না। যদি কারো কোনো দাবি থাকে সেই ক্ষেত্রে তার নিষ্পত্তি করবে নমিনি এবং তার নিষ্পত্তি হবে উপযুক্ত ফোরামে। মহামান্য হাইকোর্ট বিভাগ রায়টি দেওয়ার 15 দিনের মধ্যে কিন্তু আব্দুল সালাম তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 15 দিনের মধ্যে যে অর্থটা রয়েছে সেটি কিন্তু চলে যায়। এভাবে ওয়ারিশদের অনুকূলে যে রায় হয়েছিল তার সিদ্ধান্তটি কিন্তু বদল হয়ে যায় এই মামলার ফলে। ফিরোজা বেগম বনাম বাংলাদেশ মামলার নমিনির মাধ্যমে কিন্তু যে গতবারে যে মামলাটি হয়েছে সেই রায়ের সিদ্ধান্তটি কিন্তু বদল হয়ে যায়। তবে 8 ফেব্রুয়ারি 2018 সালে প্রচারিত আরেকটি রায়ে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগে একটি বেঞ্চ সিদ্ধান্ত প্রদান করেন সাকসেসর ও ওয়ারিশদের পক্ষে। এই মামলাটি দেখা যায় যে মৃত ব্যক্তি 2008 সালে 30 জুন স্ত্রী, কন্যা এবং পুত্র এবং মাতা ও ভাই রেখে মৃত্যুবরণ করেন। তিনি জীবদ্দশায় তার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা রেখে যান। এই মামলায় দেখা যায় তার ছেলে মেয়ে ছোট থাকার কারণে, নাবালক থাকার কারণে তিনি তার ভাই এবং তার বাবাকে ব্যাংক অ্যাকাউন্টে নমিনি মনোনীত করেন। এর ফলে হয় কি, যখন তিনি মারা যান তখন কিন্তু বিবাদ সৃষ্টি হয়। এই তার স্ত্রী এবং সন্তানরা রয়েছেন তাদেরকে বঞ্চিত করে যে তার বাবা এবং ভাই, ছোট ভাই এই টাকা নেওয়ার জন্য এই মামলার রায় হয়। এই রায় বলা হয় কেবলমাত্র নমিনি নয় বরং সকল ওয়ারিশদের অনুকূলে সাকসেশন সার্টিফিকেট আদেশ প্রদান করা হয় যে এখানে নমিনি নয়, সকল ওয়ারিশরা কিন্তু এই ব্যাংকের টাকা পাবেন। সাকসেশন অ্যাক্ট এর 371 ধারার বিধান মোতাবেক জেলা জজ আদালত সাকসেশন সার্টিফিকেট ইস্যু করার এখতিয়ার পান এবং সাকসেশর মামলা দায়ের করা হয় মূলত মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে বিলি বন্টনের উদ্দেশ্যে ওয়ারিশ নিরূপণের জন্য। অপরদিকে 1991 সালে ব্যাংক কোম্পানি আইনের 103 ধারায় এক উপধারায় কেবলমাত্র ব্যাংকে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে জমাকৃত টাকা মনোনীত নমিনিকে প্রদান করার এখতিয়ার প্রদান করে। সুতরাং ব্যাংক কোম্পানি আইনে 103 ধারায় বিধান দ্বারা সাকসেশন অ্যাক্ট এর বিধানকে উপেক্ষা করা যাবে না কোনোভাবেই। মহামান্য হাইকোর্ট বিভাগ বলেন যে নমিনি মনোনীত করা সত্ত্বেও মৃত ব্যক্তির ওয়ারিশদের কোনোভাবেই তাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এই যে রয়েছেন মৃত ব্যক্তি রয়েছেন তার স্ত্রী, কন্যা এবং পিতামাতা সহ অপর ওয়ারিশরা সকলেই কিন্তু যে যার প্রাপ্যতা পায়। মহামান্য হাইকোর্ট বিভাগ এরূপ সিদ্ধান্তে উপনীত হয়ে খারিজ করে দেন রিভিশনটি। এরপর দেখা যায় যে মৃত ব্যক্তি রয়েছেন তার পিতামাতা এত রায় ও আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল দায়ের করেন। অনুমতি প্রার্থনা যা মঞ্জুর হয় 4 মার্চ 2021 সালে। বর্তমানে আপিলটি শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় প্রদান করা হবে। তাহলে দর্শক, আমরা অপেক্ষায় থাকবো যে মামলার রায়টি আসলে কি হয়।
আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করা হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।